আজকে নাম্বার সিস্টেমের 7 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা সংক্রান্ত দুটো প্রশ্ন এবং কতগুলো টিপস নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের, যে এক মৌলিক বা যৌগিক সংখ্যা নয় কেন। তাহলে আমরা কি প্রথমে মৌলিক সংখ্যা কাকে বলবে সেটা জানবো। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যার শুধুমাত্র এক এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন 7 একটা মৌলিক সংখ্যা, কি কারণে না 7-এর উৎপাদক হচ্ছে 1 আর সেই সংখ্যাটা নিজেই, যেমন 7, এই দুটোর বাইরে আর কোনো উৎপাদক নেই, মানে 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা 7কে ভাগ করা যাবে। এই কারণে 7 একটা মৌলিক সংখ্যা। 1 কি, 1কে দেখো, 1-এর উৎপাদক কি আছে, 1 আছে। আর যদি বলা হয় যে নিজেই একটা উৎপাদক, নিজেই ধরতে গেলে ওই 1, তাহলে 1-এর উৎপাদক শুধুমাত্র একটা। এই কারণে 1 মৌলিক সংখ্যাও নয়। মৌলিক সংখ্যা হতে গেলে মিনিমাম দুটো উৎপাদক থাকতে হবে, কিন্তু 1-এর একটাই উৎপাদক আছে, এই কারণে 1 একটা মৌলিক সংখ্যা নয়। এরপরে কি, 1 যৌগিক সংখ্যাও নয় বলছে। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলছে, যে সংখ্যাটির 1 এবং সেই সংখ্যা ছাড়াও মিনিমাম আরো একটা উৎপাদক থাকবে বা 2-এর অধিক উৎপাদক থাকবে, সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলছি। যেমন 8 একটা যৌগিক সংখ্যা, কি কারণে, এর উৎপাদকগুলো কি কি, 1, 2, 4 আর 8। 8 নিজেই একটা উৎপাদক আর 1 একটা উৎপাদক, তাছাড়াও এর 2 এবং 4 এই দুটো উৎপাদক আছে। তাহলে এখানে 2-এর বেশি উৎপাদক আছে, এই জন্য 8 একটা যৌগিক সংখ্যা। তাহলে 1 কি না, 1-এর উৎপাদক শুধুমাত্র একই হয় আর অন্য কোনো উৎপাদক নেই, এই কারণে একটা যৌগিক সংখ্যাও নয়। তাহলে আমরা 1 মৌলিক বা যৌগিক সংখ্যা নয় কেন, এর উত্তর পেলাম। ঠিক আছে, এই কারণে 1 মৌলিকও নয় আর যৌগিকও নয়। এরপরে দেখো আমরা 2 নম্বর কোশ্চেনটা যাব। 2 নম্বর কোশ্চেনটা কি আছে, 2 কেন মৌলিক সংখ্যা, 2কে আমরা মৌলিক সংখ্যা বলবো কেন। মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই বলেছি যে মৌলিক সংখ্যার শুধুমাত্র দুটা উৎপাদক থাকবে, 1 এবং সেই সংখ্যাটা নিজে। 2-এর উৎপাদক কি কি, 1 আর ওই সংখ্যাটা হচ্ছে 2। তাহলে এর দুটো আলাদা আলাদা উৎপাদক আছে, এই কারণে 2 মৌলিক সংখ্যা। এটা জোড় সংখ্যা হতে পারে, কিন্তু এটা হচ্ছে মৌলিক সংখ্যা। কি কারণে না, এর দুটা উৎপাদক আছে, এর সংখ্যার সাথে ম্যাচ করছে, এর কারণে 2 একটা মৌলিক সংখ্যা। এরপরে মৌলিক এবং যৌগিক সংখ্যা সংক্রান্ত যে টিপসগুলো আছে সেগুলো একটু আমরা আলোচনা করব। এখানে দেখো, প্রথম অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কি, আমরা আগের ক্লাসে পড়েছি এবং লাইভ ক্লাসও পড়েছি, সেটা হচ্ছে কি 0। প্রথম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি, প্রথম গণনার সংখ্যা হচ্ছে 1। প্রথম মৌলিক সংখ্যা কোনটা, 1 তো মৌলিকও নয় যৌগিকও নয়। 1-এর পরে কি আছে, 2 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা। এরপরে কি আছে, প্রথম যৌগিক সংখ্যা কোনটা, প্রথম যৌগিক সংখ্যা 4। কেন, তার আগেরগুলো নয় কেন, 1 তো মৌলিকও নয় যৌগিকও নয়, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 4 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। এইগুলো একটাও যৌগিক সংখ্যা নয়। প্রথম যে যৌগিক সংখ্যা আছে সেটা হচ্ছে আমাদের 4, এই প্রথম যৌগিক সংখ্যা হলো 4। এরপরে কি আসছে, প্রথম জোড় যৌগিক সংখ্যা কত, দেখো 4 হচ্ছে জোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা কিন্তু যৌগিক নয়, 1 মৌলিক নয় যৌগিক নয়, এই কারণে শুধুমাত্র 4টাই হচ্ছে আমাদের প্রথম জোড় যৌগিক সংখ্যা। এরপরে কি আসছে, প্রথম বিজোড় যৌগিক সংখ্যা কত, 9। কেন, 1 2 3 4 5, 5 হচ্ছে কি বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক নয়। 6 হচ্ছে, 6 কি 6 যৌগিক সংখ্যা, কারণ কি না এর 2-এর বেশি উৎপাদক আছে। 7 হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু বিজোড়, একমাত্র আছে 9 বিজোড় এবং যৌগিক সংখ্যা। বিজোড় এবং যৌগিক মানে 1 এবং 9 ছাড়াও এর আরো উৎপাদক আছে,
এই কারণে প্রথম বিজোড় যৌগিক সংখ্যা হচ্ছে 9। ঠিক আছে, এগুলো একটাও নয়, শুধুমাত্র 9 হচ্ছে প্রথম বিজোড় যৌগিক সংখ্যা। এরপরে কি আছে, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি 2, জোড় অথচ মৌলিক, এটা হচ্ছে 2। এরপরে পরপর দুটি মৌলিক সংখ্যা বা কনসিকিউটিভ প্রাইম নাম্বার হচ্ছে 2 এবং 3, 2 এবং 3 পরপর দুটো মৌলিক সংখ্যা, আর অন্য কোনো পাশাপাশি দুটো মৌলিক সংখ্যা নেই। তাহলে আজকের ক্লাসে আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা সংক্রান্ত কিছু টিপস এবং 1 মৌলিক বা যৌগিক সংখ্যা নয় কেন এবং 2 কেন মৌলিক সংখ্যা এর উত্তরগুলো পেলাম। এরকম প্রয়োজনীয় এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।